কতটা কনফিডেন্ট অবশ্যই ভালো পরিষ্কার করবেন, আমি এতটা ভালো পারি না। আমরা যে কাজগুলো করতে পারি সেই সব কিছুই কি আপনি করতে পারেন? আপনি কি এভরিথিং কাজ সব করতে পারি। একটা শার্ট আমি 2 বছর পরছি স্কুল ড্রেসে, আমার কেনার মতো সামর্থ্য ছিল না আমার ফ্যামিলি। একটু লিখে দেখাবেন। কি লিখবো? আপনি আমাদেরকে নিয়ে কিছু লেখেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মানুষ এই যে দুটো হাত নেই, তিনি কিন্তু থেমে যাওয়ার কথা, কিন্তু না থেমে নিজেকে শুধু ডেভেলপ করেছে। এখনো কিন্তু খুব বেশি বয়স না, এতটুকু বয়সেই কিন্তু বারবার নিজের প্রত্যেকটা পদক্ষেপে যখনই বাধা এসেছে তখনই কিন্তু নিজেকে ডেভেলপ করেছে। আমি একটু পড়তে চাই। অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই। একটু পড়তে চাই আপনি কি লিখেছেন এবং আমার দর্শকদেরকেও দেখাতে যাচ্ছি। আর লেখা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আগের মতো তো লেখা হয় না, মানে রেগুলারলি লেখা আরো সুন্দর হয়, বাট অনেকদিন তো সেরকম লেখা হয় না, এই এক্সাম ছাড়া। এক্সাম ছাড়া লেখা হয় না? এক্সামে তো আপনাকে বাড়তি টাইম নিতে হয় না, রাইট? এক্সট্রা টাইম লাগে, মানে দেয় না, কিন্তু আমি নেই না। আমি অনেক খুশি হয়েছি যে আপনারা এত কষ্ট করে আমার ইন্টারভিউ নিতে এসেছেন। আমরা অনেক খুশি যে আপনাকে এত সুন্দর করে আমরা পেয়েছি এবং আপনার জীবনের গল্পগুলো শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরাও অনেক খুশি হয়েছি যে আপনাকে আমরা পেয়েছি এবং আপনার জীবনের গল্পগুলো আমরা তুলে ধরতে পারছি। আচ্ছা মিরাজ ভাই, আমরা আবার গল্পে ফিরে যাই। এই যে আপনি আস্তে আস্তে স্কুল জীবন শেষ করলেন, কলেজে উঠলেন, কোন কলেজ ছিল? শহীদপুর সরকারি কলেজ। আচ্ছা, সেখানে কেমন ছিল পরিবেশ? তখন এখানে নতুন নতুন তো মানে অকওয়ার্ড লাগতো নিজের কাছে যে এতগুলো মানুষের সামনে আমি, আর আমার তো ফ্যামিলির অবস্থা ততটা ভালো ছিল না। আমার জামা কাপড়টাও মানে তেমন একটা মানে সেরকম যে সবার মতো ক্লাসিক্যাল আমি হইতে পারতাম না, মানে পুরাতন জামাই পরে যেতে গাড়িটা হইতো। কারণ আমার মনে আছে, আমি একটা টি শার্ট, একটা শার্ট পরছি আমি 2 বছর, একটা শার্ট আমি 2 বছর পরছি স্কুল ড্রেসে, আমার কেনার মতো সামর্থ্য ছিল না আমার ফ্যামিলি। ভাইয়া আলহামদুলিল্লাহ ওনার আগে থেকে সাংসারিক অবস্থা ভালো, বাট আমি আম্মু আলাদা ছিলাম, তো সেরকম একটা ভাইয়া নিজের মতো থাকতো, আমরা আমাদের মতো। তো ওইভাবে আসলে কখনো তার কাছে চাইও নাই, কিন্তু অনেক কষ্ট করছি লাইফে, এটা সত্যি কথা। তো স্কুলে গেলে মানে নিজের কাছে কেমন একটা লাগতো, আমি স্কুলে যাচ্ছি, ওরা জামা কাপড় কত সুন্দর, আর আমারটা কেমন, সরি কলেজে, কলেজেও থাকে ড্রেস, আমাদের কলেজে। তো সবাই যখন ভালো ভালো মানে যখন ক্লাস টাইম ছাড়া যখন এক্সট্রা ক্লাসে আসতো, ভালো ভালো পোশাক পরে আসতো, বাট আমি তেমন পোশাক পাইতাম না, তখন বেশি খারাপ লাগতো। কিন্তু এমনি আমার খুব ভালো ফ্রেন্ড ছিল 2টা, ওরা খুব সাপোর্ট করতো এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এমনিতে আর আপনাদের তখন আর্থিকভাবে কিছুটা টানা পড়ে? হ্যাঁ, তখন আমার একটা শিক্ষক ছিল, ফরিদ স্যার, ওনার নাম ফরিদুজ্জামান। ফরিদ স্যার আমাকে প্রচুর হেল্প করছে, মানে আর্থিক দিক থেকে, মানে যে কলেজে যে টাকাটা লাগে ফর্ম ফিল আপে, উনি একটু টাকাটা মৌকুফ করে দিচ্ছে, বলছে যে তোমার জন্য যতটুকু কনসিডার করা যায়, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমার এটা আমি কনসিডার করে দিব। তো উনি আমাকে সেই সময়টা প্রচুর হেল্প করছে। এমন কিছু মানুষ থাকে যাদের আসলে আমার লাইফে এরকম অনেক স্পেশাল মানুষ আছে যারা আমাকে অনেক ভাবে হেল্প করছে। আপনি আজকে তাদের নাম বলে দিতে পারেন? আমার একটা আপু আছে, ওনার বাসা হচ্ছে মেবি কুষ্টিয়ার সাইডে, উনি আমাকে প্রচুর হেল্প করছে পড়াশোনার ব্যাপারে। আবার আমার একটা আঙ্কেল ছিল, উনি মারা গেছে, পুরান ঢাকায় বাড়ি ওনার, উনি আমাকে প্রচুর হেল্প করছে। তারপর একজন শিক্ষা অফিসার আমাদের পাবনা জেলার, উনি আমাকে প্রচুর হেল্প করছে পড়াশোনার ব্যাপারটা নিয়ে। তো এইরকম কিছু কিছু মানুষের যে অবদানগুলা আমার লাইফে আজীবন মনে থাকবে এবং তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। স্যার তো মারা গেছেন না, যারা আপনাকে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন পদক্ষেপে হেল্প করেছে, তাদের সাথে কিছু যোগাযোগ আছে? হ্যাঁ, আমার স্যার এখনো বলে যে এই মিরাজ একটা সময় কত কষ্ট করছে, আর আজকে সে মাসে লাখ টাকা ইনকাম করে, একটা এতিমখানা চালায়,
এই মিরাজ একটা স্কুল একটা কলেজ ড্রেস 2টা বছর পড়ছে, চারিটা বলে 2টা বছর পড়ছে, আমি ওটা দেখছি। আর ও এখন ডেইলি জামা চেঞ্জ করে, পোশাক চেঞ্জ করে আসে কলেজে। তাই কি জামা চেঞ্জ করে পোশাক চেঞ্জ হ্যাঁ, আমার ওয়াইফ এই ব্যাপারটা খুব ইয়া করে যে তুমি সবসময় স্মার্ট থাকবা। ও নিজে, আমি মানে এগুলো আমার ভালো লাগে না, এটা করো ওটা করো, একটু ভালো পোশাক পরো। ও আমি কিনি না, কিন্তু আমার এই যে পরে আছি এগুলো কিন্তু ওর কি গিফট করা। আচ্ছা, আপনার ওয়াইফের কি? হ্যাঁ, আমি আসলে জামা কাপড় কেনার মানে অতটা টাকা খরচ করা পছন্দ করি না, কারণ আমি চাই যে আমি টাকাটা জমাবো, যার কারণে ওই সবকিছু কিনে দেয়। আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আপনার চিন্তা ভাবনা, হ্যাঁ। সেটা বোঝাই যাচ্ছে। এতটুকু বয়সে ভবিষ্যৎ নিয়ে খুব ভালো চিন্তা ভাবনা আপনার আছে। একটু জানতে চাই, এই যে আপনি অন্যান্য মানুষের মতো সক্ষম না, আমরা যে কাজটা হাত দিয়ে খুব সহজে করতে পারছি আপনি সেই কাজটা করতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনার, আমরা যে কাজগুলো করতে পারি সেই সব কিছুই কি আপনি করতে পারেন? আপনি কি করতে পারেন? আমি সবই করতে পারি। আপনি কি করতে পারেন না? আমি লুঙ্গিটা পরতে পারি না, প্যান্ট পরতে পারি, প্যান্টের বেলটা আটকাইতে পারি না, কারণ এটা হাতের প্রয়োজন হয়। শার্ট পরতে পারি, শার্টের বোতাম আটকাইতে পারি, এভরিথিং কাজ, মানে কিছু কিছু কাজ সেগুলো পারি না। আচ্ছা, আর কি কি করতে পারেন? আপনার হাত, এভরিথিং কাজ সব করতে পারি। আপনি কাপড় একজন মানুষ ধুতে সকালে ঘুম থেকে উঠে যা যা করা মানে করতে পারে, আলহামদুলিল্লাহ সব করতে পারি। আপনি আমি তো কাপড়- আগে একা একা থাকতাম, হোস্টেলে থাকতাম, পড়াশোনা করতাম শহরে। তো ওইখানে থাকাকালীন আপনার হচ্ছে সব নিজের কাছে নিজে করতাম, জামা কাপড় কাচা, ব্রাশ করা, জামা কাপড় ধোয়া, তারপর কম্বল ভাঁজ করা। আপনি দাঁত ব্রাশ করেন পা দিয়ে। কিভাবে? পা দিয়ে দাঁত ব্রাশ করছেন? হ্যাঁ। আচ্ছা, জামা কাপড় কিভাবে ধুচ্ছেন? পা দিয়ে। পরিষ্কার ওভাবে হচ্ছে? হ্যাঁ, সুন্দরভাবে পরিষ্কার করতে। আমি একটা বলা চলে যে আপনার থেকে ভালো পরিষ্কার করতে পারবো। মানে কতটা কনফিডেন্ট! অবশ্যই ভালো পরিষ্কার করবেন, আমি এতটা ভালো পারি না। আচ্ছা, এছাড়াও খাবারটা কিভাবে খাচ্ছেন? পা দিয়ে, চামচ দিয়ে। চামচ দিয়ে, পা দিয়ে খেয়ে খাচ্ছেন। আচ্ছা, রান্না বান্না কি করা যায়? হ্যাঁ, পা দিয়ে। আমার ওয়াইফকে মাঝে মাঝে রান্না করে খাওয়াই। আপনি? হ্যাঁ। আচ্ছা, কি কি রান্না করে খাওয়ান? আমি সবকিছু রান্না পারি, কারণ ছোটবেলায় আম্মু অসুস্থ থাকলে আমি নিজে রান্না করতাম। আম্মু আসলে ভাইয়ের তো আলাদা বিয়ে করে আলাদা হয়ে গেছিল যখন আমি ক্লাস 3-তে পড়ি। তো এরপর থেকে আম্মু অসুস্থ হলে আমি রান্না করে আম্মুকে খাওয়াই। তো ওইটা আম্মু শেখাই দিতে, এইটা এরকম দাও, ওইটা এরকম দাও, এরকম করে আল্লাহর মধ্যে সব রান্নাই পারি, যেগুলো রেগুলার খাই। কিন্তু আমি আসলে মেলাতে পারছি না। একটা মানুষের রান্না বান্না করতে হলে এই যে আদা বাটা, মরিচ বাটা, এই বাটাগুলো কি আপনি পা দিয়ে করছেন? শিল্পাটা দিয়ে। শিল্পাটা দিয়ে বাটতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, মানে আমাদের হাতে যে পরিমাণ শক্তি, আপনার পায়ে সেই পরিমাণ আপনি শক্তি দিতে পারছেন? হ্যাঁ। বেশ ভালো। মানে এগুলো আয়ত্তটা কিভাবে, মানে আস্তে আস্তে কেউ শিখিয়েছে বা আম্মু নিজে শিখিয়েছে। শিখেছে? আম্মু শিখিয়েছে। আমি বলছি পা দিয়ে এভাবে ধরো, এভাবে ধরলে এভাবে করতে হবে। তারপরে আম্মু এভাবে শিখছে আর কি।